রামকৃষ্ণ পরমহংসদেব ছিলেন শক্তির আরাধনা, শক্তির পূজারী। তো রামকৃষ্ণ পরমহংসদেব তার কথামৃততে বলেছেন, খড়ের প্রতিমা পূজিস যে তোরা, মাকে তো তোরা চিনিস। প্রতিমা রূপে প্রতি ঘরে বিরাজ, প্রতিমার রূপে প্রতি ঘরে বিরাজ। তাহলে প্রতিমা মানে এক খড়ের প্রতিমা, আর আমাদের ঘরে যে জননীগণ আছেন, মায়েরা আছেন, তাদেরকে এই সম্বোধন দিয়ে যদি আমরা চলতে পারি তবেই আমাদের মাতৃ আরাধনা। প্রতিটি মার মধ্যে সেই মাতৃ শক্তি আছে, এটি আগে আমাদের জানতে হয়। সেটিকে আগে সম্মান দিতে হয়, মর্যাদা দিতে হয়, কারণ মায়েরাই পারে জগৎকে রক্ষা করতে। মাতৃশক্তি পারে জগৎকে রক্ষা করতে। তাই আজকের দিনে বিশেষ করে আমার গৌর হরির অবদান, মহাপ্রভু মায়েদেরকে আগে কৃপা করেছে। তার কারণ না, ব্রাহ্মণ শাসিত সমাজে শূদ্রকে এবং মায়েদেরকে মর্যাদা দেওয়া হতো। যেমন আগে আগে দেখবেন মায়েদের পূজা অর্চন বন্ধন করার কোনো অধিকার নেই। আবার শূদ্রকে কোনোভাবে সেবাতে লাগানো হতো। কিন্তু সেই আন্দোলনে করে আমার পতিত পাবন গৌর হরি এই বাংলার বুকে অবতীর্ণ হয়ে তিনি কিন্তু তা সম্পূর্ণভাবে পরিবর্তন করলেন। যদি কৃপা পেতে হয় তাহলে আগে আমাদেরকে শূদ্রকে এবং মায়েদেরকে কৃপা করতে হবে। তাই আমার গৌর হরি আমার মায়েদেরকে কৃপা করলেন। আর সেই মায়েদেরকে কৃপা করার জন্য আজকের দিনে যত জায়গায় ধর্মীয় অনুষ্ঠান হোক না কেন, প্রত্যেক জায়গায় মায়েদের ভাগ বেশি। হ্যাঁ কি না? বাবাদের থেকে মায়েদের ভাগ বেশি। এটা আমার গৌর হরির অবদান। কেন জানে না? মায়েরাই পারে ভক্তিটাকে ধরে রাখে। মায়েদের মধ্যে শুদ্ধ ভক্তি আছে। তাই আমার গৌর হরি এই বাংলা ত্যাগ করার সময় যখন তিনি শ্রীক্ষেত্র পুরী ধামের উদ্দেশ্যে যাত্রা করেছিলেন, তখন সচী মাতাকে শিক্ষা দিয়ে গিয়েছিলেন, মা আমি চলে যাব বলে তুমি পুত্র ভাবে তুমি নিমাই নিমাই বলে কাঁদছো। মা গো, এই পুত্র মোহটাকে কাটাও। কারণ এই জগতে কেউ কারোর পুত্র নয়, কেউ কারোর সন্তান নয়, কেউ কারোর মাতা। জগতে একমাত্র মাতা তিনি, পিতা তিনি, সখা তিনি, বন্ধু তিনি। তাই গীতা থেকে বললেন, তমেব মাতা তমেব পিতা তমেব বন্ধু সখা তমেব তমেব বিদ্যা দ্রবিণং তমেব তমেব সর্বমম দেব। তুমি মাতা, তুমি পিতা, তুমি বন্ধু, তুমি সখা, তুমি সর্বদেব, তুমি সর্বজগ। তাই মা, যদি কাঁদতে হয় তাহলে সেই তারির নামে কাঁদো। যদি চোখের জল ফেলতে হয় তুমি তারির নামে চোখের জল ফেলবে। কাঁদো মা কৃষ্ণ বলে, কৃষ্ণ বলে কাঁদিলে তুমি কৃষ্ণ পাবে, কাঁদি তুমি কৃষ্ণ পাবে। কেঁদো না নিমাই বলে, নিমাই বলে কাঁদিলে মা তুমি নিমাই হারা।
তুমি নিমাই, তুমি মানিমাই হারাবে। যদি কাঁদতে হয়, যদি চোখের জল ফেলতে হয়, তবে মা তুমি সেই কৃষ্ণ বলে কাঁদো। তাই মহাপ্রভু যাওয়ার সময় সচিমাতাকে শিক্ষা দিয়ে গেলেন, ওরে বাছা আমরা কি নিয়ে থাকব। তখন আমার মহাপ্রভু গৌর হরি সচিমাতাকে বলেছিল, মা গো, আমার এই বাংলাতে এসে, আমার এই গৌর মণ্ডলে এসে এই ভক্তিবাদ আন্দোলনের মাধ্যম দিয়ে আজ আমি যে বার্তা জগতে পৌঁছে দিলাম, শোনো মা, আমার আসার যে কারণ, সে কারণটা কি? প্রতিটি জীবের মধ্যে ভক্তি প্রেম পৌঁছে দিতে হবে। এখানে কোনো বর্ণ বৈষম্যতা থাকবে না। কি বাবা, পূর্বে একটা বর্ণ বৈষম্যতাটা ছিল না? আমি ব্রাহ্মণ, আমি যা বলবো সবাই মানবে। কিন্তু মহাপ্রভু সেটাকে ভেঙে দিলেন, না, কোনো বর্ণ বৈষম্যতা থাকবে না। আপামর জগৎবাসীকে তিনি একটা জায়গায় নিয়ে নিয়ে সকলকে কোল দিলেন। কি শূদ্র, কি বিপ্র, কি চণ্ডাল, সবাইকে কোল দিয়ে তিনি এই ভক্তিবাদ আন্দোলনের মাধ্যম দিয়ে জগতে যে হরি নাম প্রচার করলেন। তাই মহাপ্রভু সচিমাতাকে বলল, মা একদিন দেখবে আমি যে নামের প্রদীপ প্রজ্বলিত করে গেলাম, তুমি দেখবে মা একদিন পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম সর্বত্রেতে প্রচার হবে মোর এই হরি নাম, এই হরি নাম। আজকে তাই দেখুন আমরা বাংলাতে কতটা মহাপ্রভুর নীতি বা আদর্শ মানছি, সেটা আপনারাই ভালো করে বোঝেন। মূল্যায়ন আপনাদের কাছে। কিন্তু আজকে যদি আমরা বিদেশকে লক্ষ্য করি, ধনী সম্প্রদায়ের দেশ, পাশ্চাত্য দেশ, যেখানে একেবারে উচ্ছৃঙ্খল সমাজ পরিস্থিতি ছিল, আজকের আমার গৌর হরি সেই হরি নাম আমেরিকা, ইংল্যান্ড, জাপান, রাশিয়া, থাইল্যান্ড, বিভিন্ন দেশে আজ এই বৈষ্ণব ধর্ম প্রচার হয়ে হরি নাম প্রচার হয়ে 136টা দেশের মানুষ তারা নাম নিয়ে পাগল। কিন্তু মা গো, দুর্ভাগ্যটা কোথায় জানেন মা? আমাদের বড্ড কষ্ট, দুঃখ। আমরা সেই গৌরমণ্ডলে জন্মগ্রহণ করে, সেই বাংলাতে জন্মগ্রহণ করে আমরা গৌর হরিকে চিনতে পারলাম। আমরা বিদেশি কালচারটাকে বেশিরভাগ গ্রহণ করে ছেলে মেয়েদের খাওয়া দাওয়া, গান বাজনা, পোশাক পরিচ্ছদ, পরিবেশ, সিস্টেম সবকিছু আমরা বিদেশি কালচারে মত্ত হয়ে গেছি। হ্যাঁ কি না? এই যে ভাতৃ দিদিয়া গেল নাকি, কবে গেছে বলুন? গত পরশু দিন নাকি? তো আচ্ছা, আমরা সকলেই জানি এটা শুভ ভাতৃ দিদি, শুভ কার্য, ভাই ফোঁটা। দিদি বোনরা দাদা ভাইদের কপালে ফোঁটা দিয়ে তিনি ভগবানের কাছে নিবেদন করবেন, আমার দাদা ভাই যেন তিনি চির অমর হয়ে পৃথিবীতে থাকতে পারে। হ্যাঁ কি না? আমাদের কালচারটা আমরা কিভাবে পরিবর্তন করলাম দেখুন। এক তো মহা কার্তিক মাস, হ্যাঁ কি না? আচ্ছা,
আমরা যে যাই করি না কেন, যার যে মতবাদ থাকুক না কেন, আপনারা একটা জিনিস বোঝেন কিনা আমি জানি না, আপনাদের কাছেই ইসলাম ধর্মীয়রা আছে নাকি এইখানেই তো? আচ্ছা, তারা 1 মাস রোজা রাখছে, হ্যাঁ কি না? 5 বার ধরে নামাজ পড়ছে, রাত্রি 2:30টা, সারাদিন ফলহার না খেয়ে। এইবার তারা কিন্তু আপনার জায়গায় থেকে তারা তাদের ধর্মটাকে সংরক্ষণ করবে। এইবার প্রশ্নটা আমাদের দিকে যদি কেউ ঘুরিয়ে আঙুল তুলে দেখে, ভাই তুমি তো হিন্দু, তোমার স্বধর্ম তুমি রক্ষা করছো তো? উত্তর দিতে পারবেন? এই যে মহা কার্তিক মাস, দামোদর মাস, নিয়ম সেবা, আপনারা কজন মান্যতা দিয়েছেন? কাই হাত তুলে। 1 মাস ব্রত কজন করছে? এই আশাটাতে বোধহয় গুনে কেউ হয়তো লজ্জায় হাত তুলছেন, আমার যা ধারণা 10 জন আছে, হ্যাঁ কি না? না, সবাই ওই 10-12 জন আছে আমি জানি। কিন্তু আমরা করলাম না কেন? না করার পেছনে কারণটা কি? না, আমরা আমাদের ধর্মটাকে ভালো করে বুঝতে পারি, জানতে পারি। প্রজন্মের মধ্যে এই সংস্কারটা যে ঢোকাতে হবে সেটা আমরা ব্যর্থ। তার জন্য দায়ী কারা? না আমাদের শিক্ষা, আমাদের দীক্ষা, আমাদের সংস্কৃতি, আমাদের সিলেবাস, আমাদের সিস্টেম। সিস্টেমটা কি? আপনি আপনার প্রজন্মকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করালেন, কেউ পিএইচডি করলো, কেউ ডক্টরেট করলো, কেউ গ্রাজুয়েশন করলো, যাই করুন না কেন, আপনি কি জানেন ধর্ম ছাড়া পৃথিবী থাকতে পারে না? কি মা? ধর্ম আছে বলে পৃথিবী আছে, না পৃথিবী আছে বলে ধর্ম আছে? পৃথিবী আছে বলেই ধর্ম আছে, হ্যাঁ কি না? রাইট। ধর্ম আছে বলেই পৃথিবী আছে। ধর্ম যতদিন থাকবে পৃথিবী ততদিন থাকবে। যেদিন ধর্ম লুপ্ত হয়ে যাবে পৃথিবী ধ্বংস হয়ে যাবে। ধর্ম শব্দের অর্থ হলো ধারণ করা। এই ধর্মীয় ভাবাবেগে আপনাকে মত্ত হতে বলছি না। গীতাতে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বারবার বলেছেন, স্বধর্মে নিধনং শ্রেয়। আপনি আপনার ধর্ম রক্ষা করতে গিয়ে যদি মৃত্যু হয় সেও বরং ভালো, অন্যের ধর্ম গ্রহণ করা যাবে না। কি বাবা? কিন্তু কজন মানছে? তাহলে আমাদের এই যে হিন্দু ধর্মের কলঙ্ক, আজকের প্রতিটি জীব একেবারে আসুরিক মনোবৃত্তি তৈরি করে আসুরিক ভাবে জীবন যাপন করছে, এর দ্বারা ধ্বংস। দেখবেন ভাগবতে বলেছেন, প্রথম স্কন্ধের 5ম অধ্যায়ে বলছেন, যতদিন এগোবে আস্তে আস্তে করে ধর্ম সংকুচিত হয়ে যাবে। আর কি হবে না, প্রায় অল্প আয়ুষা সভ্য কলা যস্মিন যুগে জনা মন্দ সুমন্দ মতয় মন্দ ভাগ্য উপদ্রতা। কলি যুগে পরপর মানুষের পরমায়ু দিনে দিনে কি হবে? কমে যাবে। হ্যাঁ, প্রায় অল্প আয়ুষ। আর কি হবে না, এই কলিযুগে উচ্ছৃঙ্খল জীবন যাপন সৃষ্টি হয়ে যাবে। কেউ কাউকে মানবে না, যা সিস্টেমের বাইরে চলে যাবে। আজকের এই যে সার্বজনীন পূজা বাড়ছে না কমছে? বলুন, বাড়ছে। আচ্ছা, বেড়ে কিটা হয়েছে? প্রকৃত কি এরা মাতৃবন্দনা করছে? আপনি বিচারটা আপনারা করবেন। এই যে দুর্গা পূজা, কালী পূজা, এই যে কালী পূজা না গেলে
মানুষের শান্তি নাই, কেন না রাস্তায় বেরোতে পারে না। সে ছোট থেকে বড় পর্যন্ত সব লাঠি বা দড়ি লিয়া থাকে। আবার শ্যামা পূজা চলে গেল যে শান্তি না, এখন আবার কি সপ্তম কালী পঞ্চম কালী মানে 5 দিনের দিন কালী পূজা, 7 দিনের দিন কি এ রেওয়াজ তৈরি। এখন পূজার অঙ্গটা প্রকৃত কি, পুজো আমরা করি কেন? এই যে সার্বজনীন প্যান্ডেল গুলো 80% জায়গায়, আমি সব জায়গায় বলবো 80% জায়গায় আপনি দেখুন সমস্ত উচ্ছৃঙ্খল সমাজ পরিস্থিতি তৈরি করছে। এখন কি মাতৃবন্দনায় কেউ আছে? প্রকৃত মায়ের বন্দনা করছে কে? চোখের জল দিয়ে না, শুধু পূজার নামে পূজা। কি পূজাটা করলে আপনি ভয়ে কালেকশন দিবেন, আর সেই কালেকশনটা নিয়ে কি পূজা হচ্ছে প্রকারান্তরে? প্যান্ডেল পূজা। কে কিভাবে বড় প্যান্ডেল করতে পারে, থিম করতে পারে, আর ডিজে বক্স বাজিয়ে মাইক পূজা। কি লাস্টে জল খাইয়া লাগছে। ঠিক বললাম না? বললাম অপরাধ নিবেন? তাহলে পূজা আর আছে বাবা? আর এইটি করে পৃথিবী ধ্বংস, সর্বনাশ। আপনার প্রজন্ম গাড্ডায় যাবে। কেন না? আপনি জানেন আপনার বাড়ির ছেলে মেয়ে ভাবছেন বেশ পুজো করছে, আপনি বাধা দিলেন না। যে চাঁদা চাইছে, যাকে চাইছে সেও ভাবছে করুক। এরা কি করলো? যে জীবনী জল খেত না, কি সে ওইখানে খেয়ে দিয়া একদিন যখন মাথায় ঘুরঘুরানি লেগে গেল, তারপর দিন আবার সে আস্তে আস্তে করে লাগলো। আপনার ছেলেটি জাহান্নামের পথে যাবে অবিলম্বে। এটাকে আইন করে বন্ধ করা উচিত। এই বদমাশি, এই ফকরামি টোটালটাকে বন্ধ করা উচিত। কিন্তু কে কার কথা নেবে? আর এই করেই পৃথিবী ধ্বংস হবে। এরা প্রকৃত মাতৃবন্দনা করতে শেখে না, জানে না। আর তার জন্য সমাজের বহু বিশিষ্ট জনেরা দায়ী। কেন জানেন? এরা ধর্মটাকে মনে করেছে যেন একটা খেলনা। ধর্ম এখানে নয়। শ্রীমদ্ ভাগবতমে সুখদেব গোস্বামী রাজা পরীক্ষিতকে বলেছিল, হে রাজন, যদি প্রকৃত ধর্মকে আশ্রয় করতে হয় তাহলে মানুষের আগে নিজের নৈতিক চরিত্রের পরিবর্তনের দরকার। চরিত্র গঠন না হলে ধর্মকে রক্ষা করা যাবে না। আর সেই চরিত্র গঠন যে জায়গাটার দ্বারাই হবে, সেই কালচারটা আমাদের হারিয়ে গেল। আজকে আপনি এই যে গত পরশুদিন থেকে এখনো তার রেস চলছে। আচ্ছা, ধাত্রী দ্বিতীয়া মহা কার্তিক মাস আমাদের প্রতিটি শাস্ত্রে বলেছেন এই মাসে কোন রকম প্রাণী হিংসা, প্রাণী বধ কোনোভাবে করা যাবে না। অন্য মাসে করো আর যাই করো না কেন, আদৌ তো করা উচিত নয়, তবুও ছাড় আছে। এই মাসটিতে কোনোভাবে প্রাণী হিংসা, প্রাণী বধ করা যাবে না। আর এই মাসে যদি কেউ প্রাণী হিংসা, প্রাণী বধ অনন্তকাল রৌরব নামক নরকে পড়ে থাকতে হবে। নিশ্চয়ই আপনারা করেন, হ্যাঁ কিনা বলুন? গত পরশুদিন ভাই ফোঁটা গেছে, দাদা বা ভাই ফোনে বলতিছে, দিদি কি বোন তোর দরকে তো যাবো, ফোঁটাটা মুখ্য নয়, আগে বলতিছে তোর ঘরে মেনু কি আছে গো, খাওয়াই কি। এবারে আপনি যদি বলেন যে ভাই রে মহা কার্তিক মাস চলছে, তুই জায়গা চাইছিস সেগা বাদ দিয়া একটু পরমান্ন করে দেবো, একটু মিষ্টি দেব, ফল দেবো, সে তখন ফোনে বলতিছে দূর, বহুদিন আশা করছিলাম তোর দরকে যাবো, একটু ভালো মন্দ খাবো,
আর যাব না। তাহলে সে কি প্রকৃত ফোঁটা নেওয়ার উদ্দেশ্যে আসছে? এই রকম রাক্ষস ভাই বা দাদাকে ঢিপাই তোলার দরকার। সে তো গাড্ডায় যাবে আর তোমাকে গাড্ডায় ঢাকাই। আর তুমি যদি বলো হা হা আমার ভাইটা বহুদিন আসেনি, আমার হাতে ফোঁটা লাগে, তুমি কার্তিক মাসকে বুড়া আঙুল দেখিয়ে কি করবে? কি করবে? কতগুলো তোমার এই দাদা ভাইয়ের জন্য কতগুলো অবলা প্রাণীকে বধ হলো, এই প্রাণী বধের অপরাধটা তোমাকেও নিতে হবে, তোমার দাদা ভাইকে নিতে হবে, কেউ ছাড় পাবে না। এই জন্য শাস্ত্রে বলেছে আপনি ভাইয়ের কপালে ফোঁটা দেওয়ার সময় বলতেছেন ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জম দুয়ারে পড়লো কাঁটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দেই আমার ভাইকে ফোঁটা। হ্যাঁ কি না? এখন আপনি কি বার্তাটা দিচ্ছেন জানেন কি? এই ফোঁটা কে কাকে দিয়েছিল? প্রথম যমুনা জমকে দিয়েছে। জম মানে বুঝেন? আরে জম বুঝেন? আগো জম রাজভূমা। কি জম শব্দের অর্থ কি জানেন? আপনারা ভাবছেন বোধ হয় জম মানে একজন ব্যক্তি। জম কথাটার অর্থ হলো মৃত্যু। আরে মানুষ মারা গেলে কোথায় যায়? বলেনি জমালয়, বলে ও মরছে মানে জমালয় যাবে, তার মানে জম মানে মৃত্যু। তো এই যমরাজ আর ধর্মরাজ একই ব্যক্তি, দুটি নাম। যমের সাজা দেয় বলে তার নাম যমরাজ। আর দ্বাদশ মহাভাগবতম দ্বাদশ মহাজনের মধ্যে এই যমরাজ এই ধর্মরাজ আছে, তাই তাকে ধর্মের উপদেশ দেয় বলে তার নাম হয় ধর্মরাজ। একই ব্যক্তি, দুটি নাম, দুভাবে জীবকে তিনি পরিচালনা করেন। যারা অপকর্ম করবে আমার কাছে সাজা প্রাপ্তি হবে, আর যারা ধর্মকে রক্ষা করবে তারা আমার কাছ থেকে ধর্মের উপদেশ পাবে। একই ব্যক্তি, দুটি নাম। তো সে যমুনা জমকে বলছে যে ভাই দেখ, তুই এই জগতে তোর এই মৃত্যুটাকে ডেকে আনিস, তাই আপনি ভগবানের কাছে প্রসাদীয় চন্দন দাদা ভাইয়ের ললাটে দিয়ে আপনি বলতেছেন ভাই রে, আমি তোকে সেই কৃপা ভগবানের কাছ থেকে আদায় করে নিলাম, আমি যমের কাছে করজোড়ে প্রার্থনা করলাম তোর কোনো অমঙ্গল হবে না। কিন্তু যম অন্তরে অন্তরে হাসছে। যম বলছে তুমি তো ফোঁটা দিলে, আমি মঞ্জুর করলাম, কিন্তু তারপরে যে নোংরামিটা অসভ্যতাটা করলে এর জন্য আমি কিন্তু কাউকে ছাড়বো না। কেন জানেন মা? ওই যে অবলা প্রাণীগুলো যখন বধ হচ্ছে তখন তার যে আকুতি মিনতি আপনি বুঝতে পারেননি। আমরা সেদিন ওই গোপীগঞ্জের দিকে প্রোগ্রাম করতে গেছিলাম, একবারে হাওড়া জেলার শেষ, মেদিনীপুরের শেষ। তো সেখানে একটা দোকানে দেখলাম না একটাকে বধ করছে, আর একটা যে বাঁধা আছে সে ভয়ে প্রস্রাব করতেছে। কেন বলুন? সে জানে এর পরের পাড়ি আমার। একটা টাঙানো আছে আর একটা বধ ছাগল দিয়ে, সে ভয়ে সংকুচিত। আপনি জানেন সে সেই সময় কাকে ডাক দিচ্ছে? আপনি অনুভব করেছেন? আপনি তো মানুষ, আপনার মধ্যে জ্ঞান আছে, বুদ্ধি আছে, বিবেক আছে, চেতন আছে, বৈরাগ্য আছে, আপনি কিন্তু অনুভব করেন ওই প্রাণীটি বধ হবার সময় সে আকুতি বিনতি জানাচ্ছে, হে গোবিন্দ, হে প্রভু, আমিও তোমার সৃষ্ট জগতে এসেছিলাম বাঁচবো বলে, কিন্তু
তোমার শ্রেষ্ঠ জীব আমাকে বাঁচতে দিল। কি ওই প্রাণীটি জন্ম হয়েছে কার ইচ্ছা? বলুন, তার ইচ্ছা। মরবে কার ইচ্ছা? তার ইচ্ছা। তুমি যে জোর করে মারলে, বধ করলে, এই প্রাণী হত্যার অপরাধ তোমাকে নিতেই হবে। সেটা কিভাবে জানেন? কেউ বুঝতে পারছেন না। এই যে অনেকে আমার হিন্দু সনাতনীরা না জেনে বহু মন্তব্য করে। কি করেন জানেন? এই চা দোকানে, রাস্তাঘাটে বহু কথা সমালোচনা হয়, আমাদের শুনতে হয়। কি বলে জানেন? যে বৈষ্ণবদের না বড় গোড়ামি আছে। আচ্ছা, আপনি আপনার পয়সায় খাবেন, ফুর্তি করবেন, তাতে আমি বললে তো শত্রু হব। হ্যাঁ কিনা বলুন? এই যে কথাগুলো বলছি, কালকে সমালোচনা হবে, বাদ দেন। এই চা দোকানে বলে কোন শাস্ত্রে লেখা আছে ওটা খাওয়া হবে নি, এটা খাওয়া হবে? তাহলে মানুষ কি খায়া বাঁচবে? হ্যাঁ কি না? আপনারা এই সমালোচনা করেন, কিন্তু আপনি কি শাস্ত্র ধারে কাছে গেছেন? আদৌ জানেন? শাস্ত্র তো আপনার কোনো জ্ঞান নেই। দেখুন মা, আজকে আমি এসেছি, আমি আমার বক্তব্য বলে চলে যাব। আপনি কতটা মানবেন সেটা আপনাদের ব্যাপার, মানা না মানা সেটা আপনাদের ব্যাপার। কিন্তু আমাদের কর্তব্য হলো শাস্ত্রের মূল বক্তব্যটা আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তাতে হয়তো কেউ দুঃখ পেতে পারে। হ্যাঁ কি না? যা ভুল সেই ভুলটাকে আমরা দেখি, তবে ইহ সত্য সকলে এই ভুলগুলো ধরাবে না। কারণ কেন জানেন? সমাজ এমন কঠিন, আমি যদি আপনার ভুলটাকে ধরিয়ে দেই যে আপনার এই কার্যটা ঠিক হচ্ছে না, ভুল হচ্ছে, আগামী বছর আপনি আর আমাকে ডাকবেন। হ্যাঁ কি না? আর আপনার সহজিয়াটাকে যদি মেনে নেই, বলে না বন্ধু ঠিক হচ্ছে, তখন আপনি বাহবা দিবেন, না এই বাবু। কিন্তু এটা তো শাস্ত্রের কথা নয়। মহাপ্রভু বলছে, সিদ্ধান্ত বলিতে চিত্তে না করো অলস, না করো অলস, যাহা হইতে হয় শ্রীকৃষ্ণে সুদৃঢ় মানুষ। চৈতন্য চরিতামৃতে বলছে, সিদ্ধান্তকে কোনদিন অটুট করবে না, সিদ্ধান্ত জগতে প্রচার করো, যার দ্বারায় মানুষের ভক্তি পথে প্রসারিত। এই যে আজকে আপনাদের এখানে এসেছি, এদের সুন্দর অনুষ্ঠান, সুন্দর পরিবেশ, জায়গাটিও ভালো, এবং এখানকার মানুষ ভক্ত প্রাণ আছে বলে এই ভাগবতের উপরে চিন্তাধারা রেখেছে। কিন্তু আগামীকাল যে অন্নদানটা হবে, প্রসাদ, প্রসাদ হবে তো, ভগবানকে নিয়ে সে প্রসাদ হবে তো, মানে গোপালজি বা রাধা গোবিন্দ, বাহ বাহ, খুবই ভালো। কিন্তু এই ভালোর মধ্যে একটি খারাপ দিক ঢুকে গেছে, যেটা আমি এখানে এসে শুনলাম। ওটা যদি আমি আগে জানতাম তাহলে আমি আসতাম না, আমি এদেরকে মানা করে দিতাম, আমি জানি না। এখানে এসে শুনলাম সেটা কি না, আমার এই ইউটিউব চ্যানেল বাবুটি বলতেছে, বলে বাবা এরা আমার কথাটাকে মান্যতা দিল না কমিটি। সেটা কি না, এই যে ভাগবতের হবে, প্রসাদ দান হবে, ভগবান আসবে, সব ঠিক আছে, এরা এই মঞ্চে কালকে রাখছে নৌকা বিলাস পসরা। ঠিক বললাম না ভুল? ঠিক বললাম না ভুল? ঠিক তো? এটা আপনি জানেন কত বড় অশাস্ত্রীয় কর্ম হয়ে যায়। আপনারা হয়তো ভাবছেন এও তো ভগবানের নাম নাকি, ভগবানের নাম ওটা, ওটা একেবারে একটা প্রমাণ দিচ্ছে শাস্ত্র। একটি দুগ্ধ পাত্রে এক ফোঁটা কেরোসিন তেল পড়ে গেলে যেমন টোটাল দুগ্ধটা পানের অযোগ্য, আপনাদের এই টোটাল যে উদ্দেশ্যটা ওইখানেই কেরোসিন তেল পড়ে যাবে, অপরাধ হবেন। হয়তো কমিটির
কিছু সদস্য আমার উপরে রেগে যেতে পারেন, কিন্তু আমি তো রাগলেও কিচ্ছু করার নেই। আমি এসছি মানে আপনার ভুলটা ধরিয়ে দিই, সেটা আপনি মানতে পারেন আর না মানতে পারেন। কারণটা কি? আপনারা তো কি ভালো কি মন্দ বোঝেন। বর্তমান এই যে আমাদের পূর্ব মেদিনীপুরের আর পশ্চিম মেদিনীপুরের কয়েকটা থানার উপরে, ময়না, ভগবানপুর, পিংলার কিছুটা, সব জায়গাটা নয়, পটাশপুরের কিছুটা, কাঁথির কিছুটা, এই কিছুটা এলাকা ভিত্তিক এই একটা ক্যান্সার রোগে পরিণত হয়ে গেছে। হরিনাম যজ্ঞ হোক, যাই হোক, নৌকা বিলাস করতে, এ কি বাজে অসভ্য। হ্যাঁ, আরে এই নৌকা বিলাস ভগবান কোন যুগে করেছে? এই জায়গাটা আমি বলবো, কোন জায়গায় কোন যুগে করেছে? দাপরে নাকি? আচ্ছা, দাপরের লীলার সঙ্গে কলিযুগে এই হরিনামের সঙ্গে কোন সম্পর্ক আছে? এখানে বলছে হরিনাম যজ্ঞ করো, দধি উৎসব করো, মহান্ত সেবা করো, মহান্ত বিদায় দাও, কুঞ্জ ভঙ্গ করো, কুঞ্জ বিলাস করো, কুঞ্জ বিলাস কীর্তন। কুঞ্জটি আপনি সাজিয়েছেন, এত বড় যজ্ঞটি কালকে শেষ হয়ে যাবে। এই যে উৎসব কমিটি এত আজকের 1 মাস 1.5 মাস ঘর সংসার স্ত্রী পুত্র ছেড়ে এত বড় যজ্ঞ করেছিল, কালকে মহোৎসবের পর টোটালটি এখানে আগামীকাল এখানটায় অন্ধকারে পরিণত হয়ে যাবে। হ্যাঁ কি না? আবার যদি গোবিন্দ সুযোগ দেন, আবার আমরা একত্রে মিলিত হব। তাহলে যজ্ঞ কমপ্লিট মানে, মহোৎসব মানে কুঞ্জ ভেঙে যাওয়া। আর সেই কুঞ্জটা ভেঙে যাওয়ার জন্য মহাপ্রভু তার ভক্তগণকে নিয়ে যে হরিনাম করেছিল, তিনি এই কুঞ্জটাকে ভাঙতে চাইছেন না। কারণ ভক্তের সঙ্গে ভগবানের যে মিলন, এই মিলনটা ভেঙে গেলে আমার গৌর হরির অন্তরে আগে দুঃখ লেগেছে। তাই মহাপ্রভু নিভৃতিতে গিয়ে, আড়ালে গিয়ে তিনি বসে বসে কাঁদছেন। তাহলে কুঞ্জ বিলাস মানে বিষাদ। বিষাদ মানে বুঝেন তো? আরে মা, একটা ঝৌড়ি বাবার বাড়িতে এসেছে, সে বাবার বাড়ি থেকে নিজের স্বামীর ঘরে প্রত্যাবর্তন করবেন। এই যে যাওয়ার সময় মায়েরা যেমন বিদায় দেওয়ার সময় যেমন কাঁদেন, না কাঁদেন আগে, ঠিক নাম যজ্ঞের দধি মানে কুঞ্জ ভঙ্গ মানে বিষাদ, কান্নার রোগ উঠিল, কান্নার রোগ। সকলে কাঁদছে, ভগবানও কাঁদছে, আর সেই মহাপ্রভু চোখের জল মাটিতে পড়লো, আর তাতেই ভক্তগণ গড়াগড়ি দিল, আলিঙ্গন করে, তার নাম হলো দধি। আমার কথাগুলো মা বুঝতে পারছেন? হ্যাঁ কি না? বুঝা যাচ্ছে? এর নাম হলো দধি। আর এই দধিকে নিয়ে একটা রং তামাশা, দাপরের লীলাকে এখানে ঢুকিয়ে দিয়ে রাধা কৃষ্ণ বড়াই সেজে, জটিলা কুটিলা ললিতা বিশাখা সেজে এই যে মঞ্চে অভিনয় করা, এটা কত বড় দণ্ডনীয় অপরাধ আপনারা বুঝতে পারবেন না। ওটা কি বলছে শাস্ত্র? যারা করছে আর যারা করাচ্ছে আর যারা শ্রবণ করবে, 3 জমের এক দড়িতে বাঁধা যাবে। কি বললাম? যারা করতেছে আগে ধরা পড়ে, কারণ ফকডামির একটা সীমা আছে। কি তুমি বুঝতে পারবে না, তুমি ভাবছো যে বিশাল হয়ে যাচ্ছে না। আর যারা করাচ্ছেন, অনুমোদন করছেন, আর যারা শ্রবণ করবেন, কেউ রেহাই পাবে না। কারণ যে গোবিন্দ নামে মানুষের চোখের জল পড়বে, সেটা জগতে একটা ভুল বার্তা পৌঁছে দেওয়া হচ্ছে। রাধা কৃষ্ণ যেন নায়ক নায়িকা, আর সেখানে অর্কেস্ট্রারের মতো আজে বাজে গান দিয়ে ঝুলা দুধ উঠা দুধ। এই নোংরামিটা করা হয়।
ভগবানকে নিয়ে এই নোংরামি করবে কেন? যদি বলেন যে কীর্তন কেউ শুনবে না, ভাগবত কেউ শুনবে না, ওটা কেন করবেন? তার থেকে নৈপুরের হাঙ্গামা নিয়ে এসে ও তো একই জিনিস হচ্ছে। সেও ছাগল চামড়া দিয়া, পেট দিয়া, কি রে বাবু, কিছু হিন্দি প্যারেটি গান দিয়া, তা ওটা কেন করবো? ওর থেকে নৈপুরের হাঙ্গামা করলে বরং ভালো। অতএব এই কথাগুলো সকলে বলবে, এই কথাগুলো সবাই বলবে, অপরাধ নেবেন না। আপনাদের কল্যাণ হোক, আপনাদের মঙ্গল হোক, আপনাদের অনুষ্ঠানের শ্রীবৃদ্ধি হোক, রাধারানীর কৃপা হোক, গৌরহরির কৃপা হোক, এটাই আমাদের লক্ষ্য। কিন্তু না জেনে না বুঝে কাঁটার উপরে পা দিলে পাপ কোনদিন বাপকে ছাড়ে না। আগুন যেমন জ্ঞানী হাত দিলেও হাত পুড়বে, আর অজ্ঞানী হাত দিলেও হাত পুড়বে। আগুনের ধর্ম হচ্ছে কোরআন। এই যে না জেনে একটা ট্র্যাডিশন কালচার আমাদের সমাজে হচ্ছে, ওখানে হচ্ছে আমি বলব, এই একটা রেওয়াজ ক্যান্সারের মতো ছড়িয়ে গেছে। আর ওইগুলো একটু মায়েরা দেখতে ভালোবাসে, কি বেশ প্যারেটি গান হবে, নাচতিছে, আপনারা একটু পুরস্কার গেঁথে দিলেন, কি একটু নাচা গানা হয়ে গেল, হই হুল্লোড় হয়ে গেল। না বাবা, এটা হই হুল্লোড়ের জায়গা নয়। এই যজ্ঞের বিদায় মানে বিশাল। কার সঙ্গে আর আপনার দেখা হবে কি? আপনি এই জন্য তার মহাজন পদ বলছে, ওগো নামে যজ্ঞ পূর্ণ কেমনে করিব। এইটা কুঞ্জ বিলাসের, কুঞ্জ ভঙ্গের পদ, আমার কথা নয়। এইগুলো কীর্তনিয়াদের গাইতে বলবেন তো এই পদটাতে 3 ঘন্টা বাইতে হবে, মানুষ গোটা কেঁদে যাবে চোখের জলে। যেটা উত্তরে হয়, উড়িষ্যাতে হয়। আপনাদের কৃপা নিয়ে আমরা তো বিভিন্ন রাজ্যে যাচ্ছি। আসাম গেলাম, এই যে মেঘালয় যাব, ত্রিপুরা গেলাম, ঝাড়খণ্ড গেলাম। এই যে কিছুদিন আগে আমি বোকারোতে প্রোগ্রাম করে এলাম 7 দিন। সেখানে কুঞ্জ বিলাসের যা পরিবেশ, আমার জীবনে, আমার 12 বছর থেকে এ পর্যন্ত এই পথে থেকে আমার জীবনের শ্রেষ্ঠ জায়গা একটা দেখলাম। যে সত্যি ওখানকার যা কালচার, কুঞ্জ ভঙ্গ মানে মায়েরা সেখানে সকলে আলতা, সিঁদুর, কাপড়, ফল, চাল, নৈবেদ্য, প্রণামী নিয়ে তারা হাজির। কেউ রিক্ত হস্তে আসে, মানে এমন দিয়েছে। আমি আমার জীবনে এইরকম পরিবেশ দেখি। কাছের রাজ্য ঝাড়খণ্ড, আমাদের এখান থেকে 350-400 কিলোমিটার বোকারো, বুঝতে পারছেন? অতএব সে সমস্ত জায়গায় এই নোংরামি বা এই অসভ্যতাটা নেই। এই আমাদের কয়েকটা থানার উপরে এইটা এমন একটা বাজে সিস্টেম ছড়িয়ে গেছে, সেখানে এই বিষাদটাকে প্রহসনে পরিণত করছে। এই প্রহসনটা করবেন না, অপরাধ হবে। তাহলে নামযজ্ঞ, যে কোনো যজ্ঞের বিদায় মানে বিষাদ। সেই বিষাদটা এখানে মহাজন নয়নানন্দ দাস, লোচন দাস তার পদে বলছে, ওগো নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব, গৌরাঙ্গ ভাবহে মনে। ওগো নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব, গৌরাঙ্গ ভাবহে মনে। ডাকিয়া মিটাই বসে দুটি ভাই, কহে কিছু অনুমানে। আর বসে আডতা কহে দুটি ভাই, অনুভব কিছু মনে। নিত্যানন্দকে ডেকে বলছে, পদের ভাবার্থটা বুঝবে। আর যদি কেউ বলে, এই যে কিছু কমিটি বলে প্রসাদ দানের দিন এগুলা না রাখলে কেউ শুনবেনি, বুঝবেনি, 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 হ্যাঁ কিনা? মানুষ বুঝবে না, হতে পারে।
তাই আমি যদিও কালকে আমি করতে পারবো না, আমার সকালে অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তাই আমি এদের কালকে মহোৎসবের সময় প্রোগ্রাম করব। তাই কজন বসে নিয়ে পালিয়ে যায় আমি দেখ। এই তো সামনে ডাক্তারবাবু আছে, এই ডাক্তারবাবুর ঘরে একটা বড় প্রোগ্রাম অক্ষয় তৃতীয়া, তো ওনার ঘরে তো ওই অসভ্যতা করে, সেখানে লোক বুঝেন। আর এখানকার ভক্ত বুঝবেনি, এ তো ভাবার বাইরের কথা। এটা হয় হুড়শাস্ত্র দক্ষিণে কিলেঘাই নদীর ও পাশে মহাপ্রভুও যায়নি আর পঞ্চ পাণ্ডবও পারায়নি। কেলেঘাই নদীর ও পাশকে মহাপ্রভুও যায়নি আর পঞ্চ পাণ্ডবও যায়। দক্ষিণে হুড়শাস্ত্র ঘুরিয়ে আমি মানে না, কিন্তু আমার উত্তরে তো এ কথা মানবে না এমন হতে পারে। একবারে পিন আপ সাইলেন্ট বসে থাকবে মানুষ, কারণ মানুষের যদি অন্তরে আপনি ঢুকাতে পারেন মানুষ অন্য কিছু চাইবে, সেই জায়গাটা আমরা বুঝতে পারি। এই জন্য বলছেন নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব। বাবা কি অসুবিধা হচ্ছে? নাম যজ্ঞ পূর্ণ কেমনে করিব, গৌরাঙ্গ ভাব হে মনে, ডাকিয়া নিতাই বসে দুটি ভাই, কহে কিছু অনুমানে। দু ভাই বসছেন, কিভাবে এই যজ্ঞ পূরণ হবে তার পরামর্শ করছে, কিভাবে ভক্তদের বিদায় দেয়। কেন না সে যে গোলকের ধন নাম সংকীর্তন কেমনে পূর্ণ গোলকের ধন নাম সংকীর্তন কেমন পূরণ করি। সে যে গোলকের ধন হরি নাম সংকীর্তন কেমনে পূর্ণ করি। সে যে গোলকের ধন নাম সংকীর্তন কেমন পূরণ করি। বিরহ ব্যাকুল নেত্রে বহে জল, বিরহে ব্যাকুল নেত্র বহে জল। সে যে বিরহ ব্যাকুল নেত্রে বহে জল, বিরহে ব্যাকুল নেত্র বহে জল। কাঁদেন শ্রী গৌর হরি, কাঁদেন শ্রী গৌর হরি, কানে না শ্রী গৌর হরি, কানে না শ্রী গৌর হরি। তাহলে মহাপ্রভু কাঁদছে আর চোখের জল ফেলছে, নিতাইকে ডেকে বলছে ও যে কেঁদে কেঁদে বলিতেছে, কেঁদে কেঁদে বলিতেছে, আমি এমন যজ্ঞ পূরণ করিব কেমনে। কেনে কেনে বলিতেছে, আমি এমন ভক্ত বিদায় দেব কেমনে। কেনে কেনে বলিতেছে, প্রভুর চোখের ধারা বিরাম নাই। কেনে কেনে বলিতেছে, ও যে ভাই নিতাইয়ের করে, কেনে কেনে বলিতেছে, ও যে গদার হয়ে বলে ধরে, কেনে কেনে বলিতেছে, আমি যজ্ঞ পূর্ণ কেমন, কেনে কেনে বলিতেছে, আমি মাহান্ত বিদায় দেব কেমন। বলিতেছে, একবার প্রেমানন্দে হরি বলিতেছে, প্রভু বলে কেনে কেনে বলিতেছে, দে দে দে